রামগঞ্জের ট্রাজেডির অন্যতম শহীদ গোলাম রব্বানীর বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি প্রাণপ্রিয় নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান, এখানে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং নীলফামারী জেলা আপামর আমরা বিএনপি পরিবারের বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই, আপনারা জানেন 1913 সালের ঘটনা। সেদিন ওই নূর বাহিনীর নেতৃত্বে গোটা নীলফামারী জেলায় এটা ত্রাস হয়ে রাজত্ব কায়েম করেছিল। তার ফলশ্রুতিতে এই রামগঞ্জে শহীদ রব্বানী সহ আতিক সহ পাঁচজন শহীদ হয়েছিল। প্রিয় ভাইরা, আমরা এইসব শহীদের বিচার চাই, বিচার চাই না, বিচার করতে হবে আমাদের। এর বিচারের বাইরে কোনো কথা নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছে প্রতিটি হিসাব হবে বিচারের মাধ্যমে। তাই আমি আমার বক্তব্য বেশি খুব দীর্ঘায়িত করবো না, বলতে চাই আমার নেতৃবৃন্দের কাছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের জেলা নেতৃবৃন্দের কাছে, প্রিয় ভাইরা, এইসব কুলাঙ্গার নূর বাহিনী যারা সেদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সবার বিচার চাই। এই বিচার চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, বেগম জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারীর নেতা জনাব শাহুল ইসলাম চৌধুরী তিন ভাই জিন্দাবাদ, নীলফামারী জেলা বিএনপি জিন্দাবাদ, নীলফামারী কৃষক দল জিন্দাবাদ, রামগঞ্জবাসী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আপনাদের আরো দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন, তাদেরকে রাস্তা ফাঁকা করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথি মহোদয় কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে আমাদের সমাবেশ স্থলে এসে উপস্থিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ আজম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রব্বানীর এবং আতিকের স্মরণে আজকের এই বিএনপির যে জনসভার সম্মানিত প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণ পরে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হাসান ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা শহীদ রব্বানী এবং আতিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আগামী দিনে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই যারা হত্যা করেছে সকলের ফাঁসি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছে তাদেরকে উপস্থিত ছিল তখন বলা যাবে নাম বলে ময়নুল, ময়নুল সাধারণ। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মইনুল হোসেন। জনাব মইনুল হোসেন এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আর ঘোষণা দৌড়ান 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 আগে পিছু থাকি করবেন। আনু ভাই কই
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জিয়া পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মহতী আলোচনা সভার, এই মহতী বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আজকের সভার প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রেজভী ভাই উপস্থিত আছেন। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব তুলু ভাই এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে দুটি কথা বলার আগে রইল শ্রীনিবেদে আদাব ও সালাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা গত খুনি হাসিনার ফ্যাসিস্ট ভোটচোর হাসিনার নির্যাতনে সারা বাংলাদেশে এই নীলফামারী জেলার এই রামগঞ্জ সহ সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই খুনি হাসিনার গত শাসনামলে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, যে দুর্নীতি হয়েছে তার সুবিচার কামনা করি এবং আজকের এই মহতী সভাকে জলঢাকা উপজেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নীলফামারীর নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সাথীরা, বন্ধুরা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর থেকে নির্বাচিত বারবার মেয়র, সাবেক মেয়র জননেতা জনাব জাহাঙ্গীর আলম, জননেতা জনাব জাহাঙ্গীর আলম। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডোমার পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব আনিসুর রহমান আনু। জনাব আনিসুর রহমান আনু আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলমান সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম ও আদাব। আসলে আজকে আমরা এখানে বক্তব্য দেব না, যারা আমাদের প্রধান অতিথি হিসাবে আসছেন তারেক রহমান সাহেবের বক্তব্য এবং দুলু ভাই আছে এখানে, রেজভী ভাই আসবে, ওনাদের বক্তব্য আমরা শুনব। তবে আমি বিশেষ করে তুহিন ভাই এলাকার লোক, তুহিন ভাই আমাদের এলাকায় ভোট করে, তুহিন ভাই আজ আমাদের মাঝে নাই। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুরোধ করব তুহিন ভাই যেন অতি তাড়াতাড়ি আমাদের মাঝে আসে। আর বিশেষ করে নীলফামারী জেলার অভিভাবক হিসাবে আমরা তুহিন ভাইকে মনে করি। তুহিন ভাই না থাকাতে আমরা এখানে অসম্পূর্ণ হয়ে আছি নীলফামারী জেলা কমিটি। আমি কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি তুহিন ভাই যেন আমাদের মাঝে তাড়াতাড়ি আসে। আর নীলফামারী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আমরা আওয়ামী লীগ যা করেছে আমরা যেন তা না করি। আমরা যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমরা যেন সবারই সঙ্গে ভালো ব্যবহার করি, সামনের যে দিন আসতেছে সেই ভোটে আমরা যেন জয়লাভ করতে পারি, এই আশা ব্যক্ত করে সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিমলা উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বদিউজ্জামান রানা। জনাব বদিউজ্জামান রানা আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ গোলাম রব্বানী ও আতিকের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এবং স্মরণ সভার আজকের এই সভার প্রধান অতিথি
বাংলাদেশের বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের এই সভায় উপস্থিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী ভাই, আজকের এই সভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব তুলু ভাই, আজকের এই সভায় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরহাদ হোসেন আজাদ ভাই সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সামনে উপবিষ্ট নীলফামারী জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের বিভিন্ন নেতৃবৃন্দ, আজকের এই শহীদ পরিবারের স্মরণ সভায় আমি ডিমলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মহতী সভায় শুধু একটি কথা বলতে চাই, সংগ্রাম আমাদের শেষ হয়ে যায়নি। আপ টু নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত অতীতের ন্যায় আমাদেরকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের এই সভায় আবারও আপনাদেরকে সালাম, আদাব ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথীরা, বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার একটা বিশাল মিছিল আমাদের এই সভাস্থলের দিকে এগিয়ে আসছেন। আমরা এই সভা থেকে তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে যুবদলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে কোনো স্লোগান দেবেন না, হাততালি দেবেন না। আপনাদেরকে এই সভায় যোগদান করার জন্য প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার বিপ্লবী সভাপতি এইচ.এম. সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশে যোগদান করেছে। প্রিয় সাথী ও ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম সারোয়ার ভুট্টু। গোলাম সারোয়ার ভুট্টু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জিয়া পরিবার কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আরো উপস্থিত থাকবেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি নির্বাহী কমিটি, এবং উপস্থিত আমার সামনে নীলফামারী জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। সংগ্রামী বন্ধুরা, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এই 15 বছরের গুম খুন হত্যার তারই ধারাবাহিকতায় নীলফামারী জেলার রামগঞ্জ ইউনিয়নে রব্বানী আতিক সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে জলঢাকা পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী জেলা বিএনপির অহংকার ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তুহিন চৌধুরী জিন্দাবাদ। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন চৌধুরী। জনাব শাহাদাত হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে আজকে আমাদের শহীদ গোলাম রব্বানী পরিবারের নির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন, ভার্চুয়ালি উপস্থিত হবেন সারা বাংলাদেশের নয়নমণি, সারা বাংলাদেশ এই মুহূর্তে যার নেতৃত্বে ঐক্যবদ্ধ আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায়, এটি গণতান্ত্রিক, এটি সাম্যের
এবং একটি নিরাপদ বাংলাদেশ যার নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ, মঞ্চে ও মঞ্চের সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলা হয়েছে। আজকের এই সমাবেশ প্রমাণ করে বিএনপি মানুষের অনুভূতি নিয়ে কাজ করে, মানুষের মর্যাদা নিয়ে কাজ করে। বিএনপিতে যত কর্মী নিহত হয়েছে, যত কর্মী আহত হয়েছে, যারা ত্যাগ করেছে, যারা ত্যাগ করে যাচ্ছে, ইনশাআল্লাহ বর্তমান এবং আগামীতে প্রতিটি সময়ে সমস্ত স্তরের নেতৃবৃন্দের সেই সমস্ত ত্যাগের মূল্যায়ন আমাদের প্রিয় নেতা জনতা তারেক রহমান করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা যে সময়ে এখানে অনুষ্ঠান করছি, আমরা জানি এখানে গোলাম রব্বানী সহ অনেককে শহীদ করা হয়েছিল। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন নির্যাতনে এইরকম অনেক গোলাম রব্বানী সারা বাংলাদেশে জীবন দিয়েছে। গুম হয়েছে অজস্র নেতা, ইলিয়াস আলী, এস আলম সহ আমরা অনেক নেতৃবৃন্দকে এখনো খুঁজে পাইনি। নির্মম নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে 15.5 বছর এই সরকারের অতিবাহিত হওয়ার পরে একটি গণজাগরণের মধ্য দিয়ে, ছাত্র জনতার এক বিপ্লবের মধ্য দিয়ে আজকে এই সরকার, আওয়ামী সরকারের পতন হয়েছে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সংগঠনের অজস্র নেতা কর্মীকে আমাদেরকে হারাতে হয়েছে। সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবার নতুন গণতান্ত্রিক অভ্যুত্থানের জন্য, আগামী দিনে রাষ্ট্র গঠনের জন্য আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নির্দেশনায় আমরা আমাদের জেলার আওতাধীন সকল স্তরে আমরা দলকে সুসংগঠিত করে এবং সুন্দর নির্দেশনা মেনে, দলের উচ্চ পর্যায়ে যে সকল নির্দেশনা আসছে সেগুলো মেনে আমরা ঐক্যবদ্ধ থাকব, দলীয় শৃঙ্খলা রক্ষা করব এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে বিএনপিকে আগামী দিনের গ্রহণযোগ্য নির্বাচনে বিজয়ী করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। মঞ্চে উপবিষ্ট সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সাথীরা, বন্ধুরা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এককালের তুখোর ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগরের সম্মানিত আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু। জনাব শামসুজ্জামান শামু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী পৌর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী মাসুদ। অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী মাসুদ। একটু সময় দেবেন, এক সেকেন্ড, একটা কথা বলে নিন। নীলফামারী জেলা ছাত্র দলের সভাপতি প্রিন্স, তুমি একটু স্টেজে আসো প্রিন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, উত্তরবঙ্গের রংপুর বিভাগের যাকে ম্যারাডোনা বলা হয় সেই প্রিয় নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই।
আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সকলকে নীলফামারী পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সবাইকে সালাম। আজকে দীর্ঘ 16-17 বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের সময় বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরকে যেভাবে গুম খুন হত্যা করা হয়েছিল, তেমনি ভাবে আমাদের নীলফামারীর বিএনপি নেতা গোলাম রব্বানীকে গত 18/1/2014 সালে 5ই জানুয়ারির সেই তথাকথিত নির্বাচনের পর গত 18/1/2014 সালে তাকে পলাশবাড়িতে ক্রস ফায়ারে হত্যা করা হয়। গত 20/1/2014 তারিখে আতিক ছাত্রনেতা আতিককে গুলি করে হত্যা করা হয়। এভাবে আরো বাংলাদেশে নীলফামারীতে সহ আরো বিভিন্ন স্থানে বাংলাদেশের ছাত্র দল, যুব দল, বিএনপির নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে ক্রস ফায়ার, হত্যা, গুম খুন, নির্যাতনের মাধ্যমে সারা বাংলাদেশে বিএনপির পরিবারকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তারই বদলিতে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আজকে বাংলাদেশে বিএনপি পরিবার, আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন তৈরি হয়েছে। সেই সংগঠনের পরিবারের পক্ষ থেকে গত জুলাই মাসের দিকে গোলাম রব্বানী, বিএনপি নেতা নিহত গোলাম রব্বানীর বাড়ির ভিত্তি ও প্রস্তর উদ্বোধন করা হয়েছিল। আজকে সেই বাড়ি তাকে হস্তান্তর করা হবে। এ ধরনের একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য নীলফামারী পৌর বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ আমরা বিএনপি পরিবারকে আমরা ব্যক্তিগতভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বেশি কিছু বলবো না। আগামীতে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে যেভাবে আপনারা উপস্থিত ছিলেন, বিএনপির সকল কর্মকাণ্ডে উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী জেলা বিএনপির অভিভাবক আমাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী, তুহিন ভাই জিন্দাবাদ, আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার আয়োজিত 2013 সালে এই রামগঞ্জের কৃতি সন্তান শহীদ রব্বানীর বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় আসাদুল হাবিবুল্লু ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে নীলফামারী জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনব। তারপরে দু একটি কথা না বললেই নয়। 2013 সালের ফ্যাসিস্ট হাসিনা সরকার সারা বাংলাদেশের ন্যায় নীলফামারীতে যেভাবে সন্ত্রাস চালিয়েছে সেটা আমরা এখনো ভুলতে পারি নাই। এই গোলাম রব্বানীকে যেভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে
ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী নির্মমভাবে হত্যা করে তার বাড়ির পাশে ফেলে রেখেছিল, সে কথা আমরা এখনো ভুলতে পারি নাই। ইতিমধ্যে আপনারা জেনেছেন গোলাম রব্বানীর পরিবার থেকে তার স্ত্রী এই হাসিনা সরকারের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা করেছে। সে মামলায় ইতিমধ্যে 2 জন ধৃত হয়েছে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, সেই মামলার এজাহার নামীয় আসামিরা এখনো নীলফামারী সহ ঢাকা শহরে তারা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে খুব অনতিবিলম্বে ধরে আইনের আওতায় আনতে হবে। যদি এই হাসিনা সরকারের, ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীদের আমরা বিচার করতে না পারি, তাহলে আমাদের রব্বানির আত্মার শান্তি হবে না। আমরা যতই বলি না কেন, তাকে বাড়ি দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে, মানসিক প্রশান্তি দিয়ে তার পরিবারকে আমরা শান্ত করতে পারি, কিন্তু শহীদ রব্বানির আত্মাকে শান্ত করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সকল অপরাধীকে আমরা আইনের আওতায় আনতে পারবো। আমি বলতে চাই, এই শহীদ পরিবারের সকলের পাশে যেরকম ভাবে জিয়া পরিবার, যেরকম ভাবে আমরা বিএনপি পরিবার সহ নীলফামারী জেলার সকল স্তরের নেতাকর্মীরা পাশে ছিলাম, ভবিষ্যতেও আমরা সেভাবেই থাকব। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রব্বানী হত্যাকাণ্ড সম্পর্কে জেনেছেন, যারা রব্বানী হত্যাকাণ্ড সম্পর্কে দেখেছেন, এই সামনে আমাদের খুব কঠিন সময় আসছে। এই রব্বানীর হত্যার পিছনে যারা জড়িত ছিল তাদেরকে আইনে আওতায় আনার জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুব বেশি প্রয়োজন। সেই কারণে ভবিষ্যতে আমরা এই রব্বানী পরিবারের পাশে থাকব এবং এই আমরা বিএনপি পরিবারের পাশে থেকে সকলকে সহযোগিতা প্রদান করব, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারীর অহংকার ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন জিন্দাবাদ। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান কোকো। জনাব আনিসুর রহমান কোকো এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জিয়া পরিবার আয়োজনে জেলা বিএনপি সহযোগিতায় আজকের এই স্মরণ সভা, এখানে আমরা বিএনপি পরিবার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই আমরা বিএনপি পরিবারের লোক এবং জেলা বিএনপির লোক। সংগ্রামী ভাইরা, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আজকে যে অবস্থার আমরা দেখছি, এটা কিন্তু 2013 সালে আমরা কিন্তু দেখি নাই, আজ 2024 সালে আমরা কিন্তু এসে দেখছি। সংগ্রামী ভাইরা, এই পুরোটা বছর তারা আমাদের অনেক ভাই বোনকে হত্যা করেছে, মামলা দিয়েছে, অনেকভাবে মানুষকে নির্যাতিত করেছে এবং তারই পরিস্থিতিতে আজকে আমাদের রব্বানী শহীদ হয়েছে, আতিক শহীদ হয়েছেন, সেই সঙ্গে আমাদের আরো অনেকেই এখানে শহীদ হয়েছেন। সংগ্রামী ভাইরা, আজকে যারা আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আমাদের দুলু ভাই থেকে শুরু করে ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যারা উপস্থিত আছেন, আমি শুধু এটুকুই বলবো যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি অথবা নাও পারি, এই পরিবার প্রতি আমাদের অনেক দায়িত্ব। শুধু আজকে একটি ঘর দিয়ে, তাদেরকে একটু অনুদান দিয়ে এই দায়িত্বটা শেষ করা যাবে না। সংগ্রামী ভাইরা, আমি এই জন্যই বলছি যে সামনে আমাদের অনেক দূর এগোতে হবে। তারেক ভাই বারবার বলছেন যে সামনে নির্বাচন অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। আপনারা যেটা মনে করেছেন যে খুব সহজ হবে না ভাই। সংগ্রামী ভাইরা, আমি আরেকটি কথা বলতে চাই, যেটি না বললেই নয়। আমরা দেখছি আমাদের ছাত্র ভাইরা
বৈষম্য ছাত্র বিরোধী ভাইরা, আপনারা হয়তো মনে করছেন যে আমাদের জুলাই আগস্টে 5ই আগস্টে যে আপনারা আন্দোলন করেছেন, এটা শুধু কি আপনারা করেছেন? এই আন্দোলনের পিছনে আমাদের তারেক ভাইয়ের অনেক অবদান আছে। আলোচনাটা আস্তে আস্তে এসে মানুষের ভিতরে জেগে উঠেছে যে না, এই সরকারকে সরিয়ে দিতে হবে, এই স্বৈরাচারী সরকারকে। তাই ছাত্র জনতা, কুলি, মজুর, টোকাই থেকে শুরু করে এমন কোন লোক ছিল না যারা আন্দোলনে শরিক হয় নাই। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই, তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, ভাইয়া এমন কিছু করো না যেটার জন্য আমাদেরকে ভুগতে হয়। এই সংগ্রামটাকে তোমরা নষ্ট করে দিয়ে ওটা, তোমরা ছাত্র মানুষ, তোমরা ইয়ং মানুষ, তোমরা আমাদের সন্তান, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভাইয়া এমন কিছু তোমরা করতে যেও না কারো প্ররোচনায় পড়ে, যাতে এই দেশটা আর আবার স্বৈরাচারের হাতে তুলে দেয়। আমি আর বেশি কথা বলবো না, শুধু আমার এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার দল যদি ক্ষমতায় আসে, এই পরিবারের প্রতি, এই যারা নিষ্পীড়িত হয়েছে তাদের প্রতি আপনারা সুনজর দিবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবং তুহিন ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তারেক ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার সম্মানিত স্নেহ যুগ্ম সম্পাদক জনাব রিয়াজুল ইসলাম কালু। জনাব রিয়াজুল ইসলাম কালু আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে এখানে প্রধান অতিথি হিসাবে যিনি ভার্চুয়ালি আলোচনা করবেন তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষের জাতীয়তাবাদ পরিবারের হৃদয়ের স্পন্দন, যিনি সুদীর্ঘ লন্ডন থেকে 15 বছর ধরে তার সুনিপুণ নেতৃত্বে আজকে সারা বাংলাদেশের মানুষ বিএনপির পতাকা তলে আশ্রয় নিয়েছেন। তার সুকৌশল বক্তব্যে, তার সেই সুগভীর নেতৃত্বে, কারণ এই গত 5ই আগস্ট এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ত্যাগ করেছে। আজকে এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই উত্তর জনপথের সংগঠনের কারিগর, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু। মঞ্চ উপস্থিত আছেন অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। সংগ্রামী ভাইরা, আজকে রব্বানী পরিবারের কাছে বাড়ি হস্তান্তর করা হচ্ছে, সেই নির্মম দুর্বিষহ ঘটনার কথা সেই 14 সাল যখন রব্বানী সহ 4জন পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছিল, তখন টুপামারি এবং রামনগর সহ বিভিন্ন ইউনিয়নের লোকজন কি বিভীষিকাময় অবস্থায় ছিল সেটা নীলফামারীর মানুষ জানে। যখন বাড়ি বাড়ি তল্লাশি চলছিল, যখন বাড়িতে আমাদের বিএনপির লোকজন থাকতে পারত না, বিএনপির লোকজন আওয়ামী লীগের অত্যাচারে বাড়ি ছাড়া হয়েছিল, ঠিক সেই সময় ফ্যাসিস্ট বর্চর শেখ হাসিনা আসাদুজ্জামান নূরকে পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব দিয়েছিলেন। তখন আওয়ামী লীগের লোকজন অট্টহাসিতে ব্যস্ত ছিল, যখন এই অঞ্চলের মানুষ নানা আতঙ্কে কাতরাচ্ছিল। তাই আজকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সময় আমাদের এই অঞ্চলের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাওন শাম চৌধুরী তুহিন ভাই নীলফামারী অঞ্চলের জাতীয়তাবাদের
বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন থেকে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি আমাদেরকে বিভিন্নভাবে এই অঞ্চলের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছিলেন। তাই তেনাকে আমি এই সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। যাই হোক, আমি আর বেশি কিছু বক্তব্য দিতে পারতেছি না। আমাদের প্রাণপ্রিয় নেতা কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি আসবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী জেলা শাখার সম্মানিত সহসভাপতি, কারা নির্যাতিত জননেতা জনাব মীর সেলিম ফারুক। জনাব মীর সেলিম ফারুক আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রব্বানী মনে প্রমাণ করে দিয়েছে, রব্বানী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত কর্মী আছে, যত রকম শেখ হাসিনা অত্যাচার চালিয়েছে, তারপরেও বিএনপির পরিবারকে ভাঙতে পারে নাই। এবং আগামী দিনে আপনারা সচেতন থাকবেন। এই হাসিনাকে বিতাড়িত করার পরে আমাদের যে বিজয় আসছে, একইভাবে একই সূত্রে একই ভাবে আমরা যদি গর্জে উঠতে না পারি, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। কাজে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গেলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই প্রত্যাশা কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে আবারও সালাম। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শাহরিয়ার ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ, রিজভী ভাই জিন্দাবাদ, মিল্লাত ভাই জিন্দাবাদ সহ আমরা পরিবারের সকলকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাথীরা, বন্ধুরা, আমি রংপুর মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শামু ভাই, আপনি মঞ্চে আসেন। রংপুর মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সাথীরা, বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখার বিপ্লবী সহসভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মোস্তফা হক প্রধান বাচ্চু। জনাব মোস্তফা হক প্রধান বাচ্চু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পরিবারের আয়োজনে আজকের শহীদ সাথীরা, বন্ধুরা, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান বিশেষ অতিথি, বাংলাদেশের ছাত্র রাজনীতি ইতিহাসের এক মহানায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জীবন্ত কিংবদন্তি, বারবার কারা নির্যাতিত জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই সভা থেকে আমাদের প্রিয় নেতা, পরম শ্রদ্ধেয় নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সভা থেকে জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে আসছেন
আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান বিশেষ অতিথি বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন মোস্তফা প্রধান বাচ্চু। সাথী ও বন্ধুগণ, আজকের এই সভার প্রধান অতিথি জনাব বাংলাদেশের স্পন্দন জনাব তারেক রহমান, বিশেষ অতিথি মহোদয় এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সাথী ও বন্ধুগণ, 13 সালে আমি একটি উচ্চ পর্যায়ের টিম এসেছিল এই রব্বারি হত্যার বিচারের জন্য। তারা আসছিলেন, সেই টিমের একজন সদস্য হিসাবে আমিও ছিলাম। সাথী ও বন্ধুগণ, আওয়ামী দুঃশাসনের ফলে ছিল না কোনো জীবনের নিরাপত্তা, নারীর সম্ভ্রম, শিশুদের বাঁচবার অধিকার। সন্ত্রাস, নৈরাজ্য, সীমাহীন দুর্নীতি আর স্বজন হারা মায়ের কান্নায় আমার জন্মভূমি বাংলাদেশ ছিল ছিন্ন বিদীর্ণ। সাথী ও বন্ধুগণ, আজকের অতিথিদের, আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথির বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যে অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নীলফামারীর অহংকার তার শাহরুন ইসলাম চৌধুরী তুহিন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সাথীরা, বন্ধুরা, জনাব মোস্তফা হক বাচ্চু প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের স্থানীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শেষ হলো। এখন আজকের এই সভার মূল আলোচনা শুরু হবে। এই আলোচনা করবেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত সদস্য জনাব মুস্তাকিম বিল্লাহ এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন। এখন আমরা বিএনপি পরিবারের অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠান পরিচালনা করছেন জনাব মুস্তাকিম বিল্লাহ, সদস্য আমরা বিএনপি পরিবার। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামটি আপনাদের পদচারণায় মুখরিত। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত দামাল ছেলেরা শহীদ হয়েছেন, সেই সমস্ত পরিবারের প্রতিটি সদস্যর বাড়িতে, প্রতিটি সদস্যর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সফর করছি। তারই ধারাবাহিকতায় আজকে 33তম জেলা হিসাবে আজকে নীলফামারী জেলায় আমরা বিএনপি পরিবার টিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, আপনারা যার দুটি কথা শোনার জন্য, যাকে একবার নয়ন ভরে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন, মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতার প্রিয় মানুষ, প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। উপস্থিতি দেব, আমি নামগুলো ঘোষণা করি। আজকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে
নীলফামারী সদর বিএনপি সভাপতি রাহিদুল ইসলাম দোলন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নীলফামারীর প্রিয় নেতা দোলন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চেষ্টা ক্লিয়ার করতে দিয়ে উপস্থিত, আমি বক্তব্যের আগে আমাদের এই ভলান্টিয়ার ভাইদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা যারা স্টেজে এবং স্টেজের দুই সাইডে যারা একটু জটলা পাকাচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের এই শহীদ পরিবারদের সামনে যারা আছেন তারা সরে যান, এবং যারা আপনারা আমাদের কারা নির্যাতিত নেতাদের সামনে আছেন তারাও ক্লিয়ার করেন, এবং আমাদের মহিলা দলের নেতৃত্বের সামনে যারা আছে জটলা পাকাচ্ছেন তারা একটু অনুরোধ, তারা আপনি এখান থেকে সরে যান, না হলে আমাদের ভলান্টিয়াররা হয়তো আপনাদের সঙ্গে একটু রূঢ় আচরণ করবে, এটা আপনাদের জন্য ভালো হবে না, আমাদের জন্য ভালো হবে না। তাই অনুরোধ করতেছি যে ভাই আপনারা একটু সরে যান। উপস্থিত, আজকের আমরা যে বিএনপি পরিবার আয়োজিত এবং জেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় আজকের গোলাম রব্বানীর নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর আজকের এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের আমাদের এই সভার এবং আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ থেকে এই রৌদ্রের মধ্যে বসে আছেন, আপনার সেই কাঙ্ক্ষিত নেতা আমাদের দেশনায়ক তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, এবং যার আপনারা জেনার আপনার প্রতিদিন সাংবাদিক সম্মেলন না শুনলে মনে হচ্ছে যে আমাদের বিএনপির মনে হয় আজকে আমরা বোধহয় বিএনপি হারিয়ে গেছি, যার প্রেস রিলিজ আপনারা প্রতিদিন শোনেন, সেই কাঙ্ক্ষিত নেতা আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী ভাই, এবং উপস্থিত আছেন আমাদের জেলা রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের আসাদুল হাবিব দুদু ভাই, এবং আমরা জিয়া পরিবারের নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে এবং বিভিন্ন উপজেলার থেকে বিভিন্ন জেলার থেকে যে নেতৃবৃন্দ আছে এসেছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। আমি কথা বাড়াবো না, আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে বসে আছেন এবং আমাদের মূল প্রোগ্রাম এখনই শুরু হবে। আমি শুধু এটি কথাই বলবো যে এখানে রব্বানী যে নিহত হয়েছে, ওই রব্বানীর মামলায় আমিও আসামি ছিলাম, এবং ওইখানে আমাদের ওই মামলায় 217 জন আসামি, তারপরে একটার পর একটা আমাদেরকে মামলা দিয়ে আমাদেরকে জেল জুলুম হত্যা করেছে। শুধু রব্বানী না, আতিক, মহিদুল এবং আবু বক্কর সহ এই 5ই আগস্টের পূর্বে যারা ছাত্র জনতা নিহত হয়েছে সবাই রুহের মাগফিরাত কামনা করছি, এবং আপনারা যারা এই সভাটাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং যারা আপনারা এই কয়েকদিন থেকে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমাদের এই ইউনিয়নের নেতৃবৃন্দ এবং টুবামারি ইউনিয়নের নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন যাবত বেশ কিছুদিন থেকে আমাদের এই সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা পরিশ্রম করতেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে আমরা বিএনপি পরিবারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই গোলাম রব্বানীর কে একটা বাড়ি উপহার দিচ্ছে, এবং ওনারা আমাদের যারা কারা নির্যাতিত নেতা আছে এবং যারা আরো শহীদ হয়েছে তাদের পাশেও দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারুণের অহংকার এবং বাংলার এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপকার আমাদের দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। তুহিন ভাই জিন্দাবাদ, এবং আমাদের এখানে যারা অতিথি এসেছেন সবাইকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখানে স্টেজের আশেপাশে আমাদের যে সমস্ত শহীদ পরিবারগুলো এসেছে, আপনাদের মেহমান তারা, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, রাস্তাটা ক্লিয়ার রাখেন, মানুষজনের আসা যাওয়ার রাস্তাটা ক্লিয়ার রাখেন এবং প্রোগ্রামকে সুশৃঙ্খল রাখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে অনুষ্ঠান পরিচালনা করবে আমরা বিএনপি পরিবার নামক সংগঠনটির
সদস্য সচিব, আমরা বিএনপি পরিবার সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মোমিন মিথুনকে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের মূল পর্যায়ে চলে যাব। এই মুহূর্তে বক্তব্য দেবে নীলফামারী জেলা বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল আলম ভাই। এই পর্যায়ে বক্তব্য দেবে নীলফামারী জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জহুরুল আলম বড় ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লক্ষ্মীচাপ ও টুপামারি ইউনিয়নবাসী, আজকের এই আমরা জিয়া পরিবারের উদ্যোগে 14ই ডিসেম্বর আমরা বিএনপি পরিবারের ডাকে আজকে এই জনসভার 14ই ডিসেম্বর 13 সালে যে আজকে এই ফ্যাসিস্ট সরকার বিগত দিনের যে স্বৈরাচার বিরোধী সরকার ছিলেন শেখ হাসিনার সরকার, সেই সরকারের অবৈধ সংসদ সদস্য এই ইউনিয়নে ঢুকে তার চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন আবু বক্কর সিদ্দিকী। তারপরেই আমাদের লক্ষ্মীচাপ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, গোলাম রব্বানী, ছাত্র দলের আতিক, মহিদুল আমাদের এই নেতৃবৃন্দকে বিভিন্ন জায়গা থেকে তুলে গিয়ে বিচার বহির্ভূত হত্যা করে রাস্তার উপর ফেলে দিয়েছিল বন্ধুগণ। আজকে তাদের পরিবারের পক্ষ থেকে আজকে আমরা তার বাড়ি করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন এবং বাড়ি করে দিয়েছেন এবং মৃত্যুর পর থেকে তার পরিবার তার সন্তানদের লেখাপড়া করার জন্য যে সহযোগিতা বিএনপির পরিবার থেকে করা হয়েছে, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই জনসভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সোনালী ফসল অ্যাডভোকেট রুহুল কবির রেজভী ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের লালমনিরহাটের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলু ভাই, সকল নেতৃবৃন্দকে আজকে এই জনসভায় যারা এসেছেন, আমি জেলা বিএনপির পক্ষ থেকে জনসভা সম্পূর্ণ সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমাদের আজকে যারা অতিথি রয়েছে সেই অতিথির বক্তব্য শোনার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া ওমর খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জহুরুল আলম ভাইকে। আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ভাই। এই পর্যায়ে বক্তব্য দিবে
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার আয়োজিত আজকের এই বাড়ি হস্তান্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব আতিকুর রহমান রুমন ভাই, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসাবে আরেকটু পরেই আমাদের মাঝে উপস্থিত থাকবেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক, যাকে ঘিরে আমরা আজ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা আশায় অধীর আগ্রহে আছি, যিনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, যিনি বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করার জন্য যিনি কাজ করছেন, সেই আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান, উপস্থিত বিএনপির যুগ্ম মহাসচিব, এই উত্তরাঞ্চলের কৃতি সন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, উপস্থিত বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আমার এই এলাকার প্রিয় ভাইরা, আমি রংপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেভাবে আমাদের নেতা কর্মীদের, ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করছেন, যেভাবে উনি আমাদের দিকে দেখছেন, আমরাও তার কাছে শিক্ষা নেব। আমাদের যারা সহকর্মী, আমাদের যারা কর্মী, আমরাও যেন আগামীতে তাদের সেই মূল্যায়ন করি, সেই মূল্যায়ন শিখি, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ শামু ভাই। এই পর্যায়ে বক্তব্য দেবে নীলফামারী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আখম আলমগীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকে লক্ষ্মীচাপ এবং টুপামারি ইউনিয়নের আজকের শহীদ রব্বানী, আতিক, মুহিত শহীদদের শ্রদ্ধার স্মরণে এই অনুষ্ঠান এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের দ্বারা রব্বানীর বিধ্বস্ত বাড়ি ঘরের পরিবর্তে একটা নতুন বাড়ি যাওয়া সিদ্ধান্তের এই অনুষ্ঠানে স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংগঠনিক নেতৃবৃন্দ, দুলু ভাই, আমার স্নেহাস্পদ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী, আরো যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, এখানে আমার প্রাণপ্রিয় বাপ চাচা, আমার এই এলাকার বাসী, সবাই আপনারা সালাম নেন, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব নেবেন। আপনারা আসাদুজ্জামান নূরকে চেনেন? খুনি নূর, খুনি কামাল, খুনি মমতাজুল, খুনি বুলেট, খুনি মাহবুল, সমস্ত আওয়ামী লীগকে চেনেন না? এদের বিচার চান কিনা বলেন? আমরা সবার বিচার চাই, ফাঁসি চাই। সাথী বন্ধুরা, আজকের এই সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করছি, এইটা আকুতি, আমাদের নীলফামারী জেলাবাসীর আকুতি। আমার বাপ চাচাদেরকে যেভাবে অপমান করা হয়েছে, মাথার টুপি দিয়ে নামাজ পড়তে গেলেও পুলিশ দিয়ে ধরে দিয়েছ। সাথী বন্ধুরা, আমরা বিচার চাই, আপনারা আসবেন। এই জন্য ভাই, বিএনপিকে ক্ষমতায় আসতে হবে,
তারেক রহমানকে ক্ষমতায় নিয়ে আসতে হবে যদি বিচার চান। তাই এই বিএনপির পতাকা তলে সমবেত হবেন। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য নীলফামারী জেলা বিএনপির পক্ষ থেকে ভাই ও বোনদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে, নেতাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য যে সমস্ত পরিবারের সন্তানরা শহীদ হয়েছে তাদের মধ্যে 12টি পরিবার এখানে উপস্থিত আছেন। সেই শহীদ পরিবারগুলো থেকে পঞ্চগড় জেলার শহীদ সাজু ইসলাম, যিনি 5ই আগস্টে ঢাকার মাওনাতে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং 12ই আগস্টে মৃত্যুবরণ করেছেন। সাজু ইসলামের পরিবার এখানে উপস্থিত আছে। আমাদের মাঝে উপস্থিত আছে শহীদ সুমন পাটোয়ারি, 22 বছর বয়স্ক একজন যুবক, তার পিতা ওমর ফারুক এখানে উপস্থিত আছেন। শহীদ সুমন পাটোয়ারির পিতা ওমর ফারুককে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আছি দিনাজপুর জেলার সুমন পাটোয়ারির বাবা। আমার নাম ওমর ফারুক। দিনাজপুর জেলার যিনি বখতিয়ার রহমান কচি ভাই আছে, বর্তমানে প্রত্যেক সময় আমার খোঁজ খবর রাখে। আমার ছেলে ঢাকা বাইপেলে নিহত হয়েছে 5 আগস্ট। আজকে সবাই আছে কিন্তু আমার ছেলে নাই। সবাইরে বাবা মা আছে, আমার ছেলে নাই। কিন্তু আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং বিএনপি পরিবার আমাদের পাশে খোঁজ খবর রাখে। যদি তারেক ভাই দেশে আসে আমাদের প্রতি খোঁজ খবর রাখে, আমরা মনে করব ছেলে নাই কি হয়েছে, আজকে বিএনপি জয় হইবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। উনি আবেগ আপ্লুত হয়ে কথা বলতে পারলেন না, ওনার ব্যথা আমরা সবাই বুঝি। আল্লাহ তার সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন। ওনার একটি 5 মাস বয়স্ক সন্তান আছে। শহীদ সাজু ইসলাম স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার স্ত্রী কিছু কথা বলবেন আপনাদের সামনে। ওনারা সুদূর পঞ্চগড় থেকে আমাদের মাঝে এসেছেন। বাচ্চাটা নিয়ে নেব, আমি নেব আরেকটু আগে। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ শারমিন আক্তার। আমি পঞ্চগড় জেলা দেবগঞ্জ থানা থেকে আসছি। আমার স্বামীর নাম মোহাম্মদ সাজু ইসলাম। তিনি 5ই আগস্ট মাওনায় গুলিবিদ্ধ হন। তখন আমার সন্তানের বয়স ছিল 11 দিন। তারপর উনি যখন মারা যান, উনি মারা যান 12ই আগস্ট। তখন আমার বাচ্চার বয়স ছিল 17 দিন। তো উনি আমার বাচ্চাকে দেখেননি। আমার বাচ্চাকে দেখার জন্য উনি অনেক ছটফট করছেন, কিন্তু আমার বাচ্চাকে দেখতে পাননি। তো আমার শ্বশুর শাশুড়ি ওরা আমার বাচ্চাকে কোনো খোঁজ খবর নেন না, কোনো দেখশুন করেন না। আমার স্বামী মারা যাওয়ার 4 দিন পরে আমি বাসায় আমার আব্বু নিয়ে আসে, কারণ আমার শ্বশুর শাশুড়ি কোনো দেখশুন করতো না, তাই আমার আব্বু নিয়ে আসছে। নিয়ে আসার পর তখন কেউ আমার বাচ্চার খোঁজ খবর নেননি, কেউ আমার বাচ্চার দায়িত্ব নেননি, আমার দায়িত্ব নেননি। শুধু একজনই
আমার বাচ্চারা আমার দায়িত্ব নিছে। আমার বাচ্চারা এবং কি আমাদের এখানে যারা মারা গেছে, যে কয়েকজন মারা গেছে, সবারই দায়িত্ব নিছে। আমার সম্মানীয় বড় ভাই, সম্মানীয় বড় নেতা জনাব আলহাজ ফোরাদ হোসেন আজাদ, তিনি আমার এবং আমার সন্তানের এবং কি আমাদের ওখানে যে কয়েকজন মারা গেছে সবারই দায়িত্ব নিছে। তিনি তার সহকর্মীদেরকে বাসায়, আমাদের বাসায়, সবার বাসায় পাঠায়, খোঁজ খবর নেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে তার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন তাকে বিএনপি নেতা হিসেবে সফল লাভ করার তৌফিক দান করে। তো যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের আমার স্বামী হত্যার বিচার চাই। আমার বাচ্চা, সবারই তো বাচ্চা আছে, সবারই তো সন্তান আছে, সবারই তো বাবা আছে। তো আমার বাচ্চা এখন কাকে আব্বু বলে ডাকবে? আমার বাচ্চার তো কোনো বাবা নেই, আমার বাচ্চা এখন কাকে আব্বু বলে ডাকবে? তো এই জন্য আমি সরকারের কাছে দাবি একটাই জানাইতেছি, আমার বাচ্চাকে যেন সহযোগিতা করে। তারেক রহমান স্যারকে আমি অনুরোধ করব যাতে আমার বাচ্চার দায়িত্ব নেয়, বাচ্চাকে দেখশন করে, সহযোগিতা করে আমার বাচ্চার। আমার আব্বুরও এরকম আর্থিক সহযোগিতা নেই, আমার আব্বু ভ্যান চলে, আমাদের সংসার চলে। তো আমার সন্তানকে কিভাবে মানুষ করব? আমার সন্তানকে তো মানুষ করতে হবে। এজন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাইব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা শহীদ সাজু ইসলামের পরিবারের কথা শুনলাম, তাদের বেদনার্ত হৃদয়ের কথা বলে শেষ করা যায় না। এ সমস্ত হাজারো পরিবার আমাদের দেশে রয়েছে যারা খুনি হাসিনার খুনি বাহিনী কর্তৃক পরিবারের শান্তি বিনষ্টকারী সমস্ত পরিবারগুলোকে নিঃস্ব করে দিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা, সবার প্রিয় নেতা নাজমুল হাসান ভাই, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে এই ধরনের প্রোগ্রামে স্বামীহারা স্ত্রী, সন্তানহারা বাবা মা এবং পিতৃহারা সন্তানের আজাহারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। কিছুক্ষণ পূর্বে যে বোনটি তার শিশু সন্তানকে বুকে জড়িয়ে ধরে বক্তব্য দিচ্ছিল, সত্যি যে এইরকম পরিস্থিতি বাংলাদেশে কে সৃষ্টি করেছে আপনারা জানেন? স্বৈরাচার খুনি হাসিনা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সংগ্রামী সভাপতি, আমরা বিএনপি পরিবারের সংগ্রামী সুযোগ্য আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রধান অতিথি হিসেবে একটু পরেই আমাদের মাঝে সংযুক্ত থাকবেন আমাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামে যার দীপ্ত কণ্ঠের মিছিল আমাদেরকে অনুপ্রাণিত করত, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক আপসহীন যোদ্ধা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, খোঁচা খোঁচা দাড়ি,
পরিপাটি ড্রেস, সুন্দর করে কথা বলেন, কিন্তু ভিতরে একজন দানব। তাকে চেনেন আপনারা কে? আসাদুজ্জামান নূর রায়। শুধু তার গাড়ি বহরে কথিত ঢিল ছোড়ার অভিযোগে 4 জন বিএনপি নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছিল। প্রিয় বন্ধুরা, কিছুদিন পূর্বেই আমি পিজি হাসপাতালে ছোট্ট একটি কাজে গিয়েছিলাম, যে দেখলাম যে এই খুনিরা যখন গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে পিজি হাসপাতালের উপরে উঠছে, একদল সাধারণ মানুষ পায়ের জুতা খুলে এই খুনিকে লাঞ্ছিত করেছিল। প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শুধু আসাদুজ্জামান নূর নয়, বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি থানায় যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বোনের স্বামীকে হত্যা করেছে, আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করেছে, সেই সকল খুনিদের অবস্থা এই আসাদুজ্জামান নূরের মতো হবে। প্রিয় বন্ধুরা, অন্তত এইটুকু শান্তি যে আসাদুজ্জামান নূরের মতো খুনিরা অ্যারেস্ট হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিচারের দিন গুনছে। আজকের এই সমাবেশ থেকে দীপ্তভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারদের জন্য, যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদ পরিবারের সদস্যদের স্মৃতি রক্ষার্থে সামান্য কিছু আর্থিক সহায়তা প্রদান করে থাকি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেই সহায়তা প্রদানের অনুষ্ঠানটি শুরু করছি। এ পর্যায়ে পঞ্চগড় জেলা থেকে আগত শহীদ পরিবার, শহীদ সাজু ইসলামের পরিবার, তার পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী শারমিনকে মঞ্চে এখানে এসে সহযোগিতা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এর পরবর্তীতে মঞ্চে আসবে পঞ্চগড়ের শহীদ সুমন ইসলামের পরিবারের সদস্য পিতা হামিদ আলী। সুমন ইসলামের পিতা হামিদ আলী, তিনি মঞ্চে আসবেন। সুমন ইসলামের পিতা, আপনারা সামনে থেকে সরে যান, সামনে থেকে এই জায়গাটা ক্লিয়ার করেন, ওখানে নেন। এরপরে আসছেন শহীদ সুমন ইসলামের পিতা হামিদ আলী। শহীদ সুমন ইসলাম ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। 21 বছর বয়স্ক একজন তরুণকে শহীদ করেছে খুনি হাসিনা। শহীদ সুমন ইসলামের পিতা আব্দুল হামিদ। এরপরে আসছেন পঞ্চগড় জেলার বীর শহীদ আবু সাইদের পরিবার। শহীদ আবু সাইদ যুবদলের একজন সদস্য ছিল। ঢাকার মোহাম্মদপুরে 19 জুলাই শহীদ হয়েছে। শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী মাজেদা বেগম এসেছেন। তার স্ত্রী মাজেদা বেগমকে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আসবেন শহীদ শাহাবুল আলম শাওন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ শাহাবুল আলম শাওনের পরিবার। শাহাবুল আলম শাওন ঢাকার বাইপেল আশুলিয়া থানার সামনে 4 আগস্ট শহীদ হয়েছেন। শহীদ শাহাবুল আলম শাওন পঞ্চগড় জেলার কৃতি সন্তান, এদেশের গণমানুষের মুক্তির জন্য যিনি প্রাণ উৎসর্গ করে চলে গিয়েছেন। শহীদ শাহাবুল আলম ইসলাম শাওন, তার পরিবার তার ছোট্ট শিশু সন্তানকে নিয়ে এখানে এসেছেন। এরপরে আসবেন শহীদ আব্দুর রশিদ আরিফিন।
শহীদ আব্দুর রশিদ আরেফিনের স্ত্রী শিরিন আক্তার, শহীদ আব্দুর রশিদ আরেফিন, শহীদ আব্দুর রশিদ আরেফিন তার স্ত্রী এখানে এসেছেন। এরপরে আসবে শহীদ সাগর ইসলাম, সাগর ইসলামের পরিবার, শহীদ সাগর ইসলামের পিতা রবিউল ইসলাম এখানে উপস্থিত আছেন। শহীদ সাগর ইসলামের পিতা রবিউল ইসলাম, শহীদ সাগর ইসলাম 17 বছর বয়স্ক এইচএসসির ছাত্র ছিলেন, ইন্টারমিডিয়েট পড়তেন। এই তরুণ তাজা প্রাণ এদেশের মানুষের গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। এ পর্যায়ে আসবে দিনাজপুর জেলার শহীদ পরিবার রুদ্র কুমার সেনের পরিবার, রুদ্র কুমার সেন, তার পরিবার সুবীর কুমার সেন এখানে উপস্থিত হয়েছেন। সাবিক রবির ছাত্র ছিলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন সুবীর কুমার সেন, তার পিতা এখানে উপস্থিত আছেন, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন শহীদ রবিউল ইসলাম রাহুলের পরিবার, মুসলিম উদ্দিন, শহীদ রাহুলের পরিবার থেকে আসবেন মুসলিম উদ্দিন, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাহুল ইসলাম 19 বছর বয়স্ক ছাত্র ছিলেন, রাহুল ইসলাম দিনাজপুরের কৃতি সন্তান। এরপরে আসবেন শহীদ সুমন পাটোয়ারির পরিবার, শহীদ সুমন পাটোয়ারির পরিবার, শহীদ সুমন পাটোয়ারির পরিবার, সুমন পাটোয়ারির পিতা ওমর ফারুক কে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন মাসুম রেজা অন্তরের পরিবার, এরপরে পর্যায়ে আসবে শহীদ মাসুম রেজা অন্তরের পরিবার, তার পিতা মিজানুর রহমানকে এখানে আসার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আসছে শহীদ জিয়াউর রহমানের পরিবার, তার স্ত্রী শাহনাজ আক্তার এখানে উপস্থিত আছেন, সন্তান সহ এসেছেন। এরপরে আসবেন নীলফামারী জেলার শহীদ কৃতি সন্তান, অত্র এলাকার বীর, যার কারণে আমরা এখানে এসেছি। সেই শহীদ রুবেল ইসলামের পরিবার থেকে সদস্য এসেছেন, রুবেল ইসলামের পরিবারের সদস্যকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদ রুবেল ইসলামের পরিবার, নীলফামারী জেলার কৃতি সন্তান। এরপরে আমরা আজানের জন্য কিছুক্ষণ বিরতি রাখবো, তারপরে আমাদের অনুষ্ঠান আবার চলবে ইনশাআল্লাহ। আজানের জন্য বিরতি ঘোষণা করছি। এরপরে নাজমুল ভাইয়ের বক্তব্য তো হয়ে গেল, তাহলে এখন কোথায় যাবে? এই পর্যন্ত আমাদের ভাই আর কিছু লাগবে তোমার? এখনই দেবে, এখনই আপনার বক্তৃতা। জেডি আছে, দেখি আমিনুল ভাই থেকে। হ্যাঁ হ্যাঁ, আজানের বিরতি, আজান চালু কর, চালু করতে চালু। উপস্থিতি আপনাদের ধৈর্য ধারণ করে বসার জন্য অনুরোধ করছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এবং শহীদ গোলাম রব্বানীর পরিবারকে দেওয়া বাড়ি উদ্বোধন করবেন। আপনাদেরকে ধৈর্য সহকারে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং সবার আগে বাংলাদেশ সংগঠনটির সদস্য জাহিদুল ইসলাম রনি ভাই, তাকে এসকার এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং দিনকালের বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট সাংবাদিক কালাম আজাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রংপুর বিভাগীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আমিনুল ইসলাম, অধ্যাপক জননেতা জনাব আমিনুল ইসলাম। তাকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমরা জিয়া পরিবারের সম্মানিত আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত থাকবেন। একটু পরেই আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানবিক নেতা তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, অন্যান্য জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই যে একজন নাট্যাভিনেতা, বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে যার অভ্যস্ত, নাটকে লাট ভাই নামে যে পরিচিত এই এলাকারই কুখ্যাত আসাদুজ্জামান নূর, তার গাড়িতে কথিত ডিল ছোড়ার অপরাধে 4টি জীবনকে তারা হত্যা করেছে। এর বিচার কি আপনারা চাইবেন না? এর বিচার যদি আপনাকে চাইতে হয়, তাহলে বিএনপিকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনার জন্য আপনাদের সর্বাগ্রে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে পরবর্তী তাদের বিচারের কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে এবং এই বিচার শেষ পর্যন্ত হবে ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের বিএনপি পরিবার দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আমিনুল ইসলাম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য দেবে রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বীর শহীদদের স্মরণে আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, আমরা বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। বাংলাদেশের আগামী দিনের 31 দফা রূপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গের গর্ব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলু সহ বিএনপি নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, উপস্থিত জেলা এবং উপজেলা বিভিন্ন এলাকা থেকে ভাইরা সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। বীর শহীদের রক্ত নিয়েছে বিগত 15 বছর যারা অবৈধ ক্ষমতায় ছিল, যারা ভোটার বিল ক্ষমতায় ছিল, যারা দিনের ভোট হাতে করেছে, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ মন্ত্রী, অবৈধ এমপি, তাদের কার্যকলাপ অবৈধ, তাদের তারা যা খুন হয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। খুনিয়াকিরা যেখানেই থাকো, বিএনপি ক্ষমতায় বাংলাদেশের মাটিতে তোমার বিচার হবে। এই নীলফামারীর মাটিতে আমার ভাইকে যারা খুন করেছে, আসাদুজ্জামান নূর সহ সকল খুনের বিচার চাই। আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে দেশ গঠনের
দেশ দরদি নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আগামী 5-10 মিনিটের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন, উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এবং সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ভাই। উপস্থিত আছেন আরো দুইজন সাংগঠনিক সম্পাদক খালেদ ভাই এবং আমিনুল ইসলাম। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, মিডিয়া ভাইরা এবং উপস্থিত যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা এমন একটা দল করি যেই দলের নেতা এই ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং গত জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন এবং আহত নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং দেশের উন্নয়নের জন্য আজকে এই আমরা বিএনপি পরিবারকে উনি সাজিয়েছেন। এই আমরা বিএনপি পরিবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 40টিরও বেশি জেলায় আমরা গিয়েছি, কোন কোন জেলায় 2-3বারও গিয়েছি। এই জেলায় আমাদের দ্বিতীয়বার আসা হয়েছে। আসলে একটা কথা মনে রাখতে হবে যে আমরা এমন একটি নেতার নেতৃত্বে আছি, যেই নেতা আপনারা আমার সবার কথা বলেন, সবার কথা চিন্তা করেন। আমরা প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোড়াদল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিচালিত আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বিএনপি পতাকাগুলো থেকে, সেই পতাকা তলে থেকে আমরা গর্ববোধ করতে পারি যে আমরা একটা ভালো দল করি। আর এই দলের জনপ্রিয়তা এতই বেশি যে ইলেকশন দিলেই মানে ক্ষমতা এসে পড়বো, ওই জন্য তারা আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তো বিএনপি যদি এতই জনপ্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা জনপ্রিয় হয়ে এসে বিএনপির সাথে কন্টেস্ট করো না। বিএনপিকে প্রতিরোধ করে শক্তি বাংলার বুকে কোনো দলের হয় নাই, কোনোদিন হবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি 14 নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে 153 আসন নিয়ে গিয়েছে, 18তে বিনা ভোটে হয়েছে এবং 2024-এ কেউ নির্বাচন কেন্দ্রে যায়নি। কাজী আমরা সবাই ভোট দিতে চাই। আমি এই সরকারকে বলবো, এদেশের মানুষ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কাজী সুস্থ পরিবেশ সৃষ্টি করে সেই ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করুন, যেভাবে হোক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করুন। তারপর দেখেন কি হয়ে যায় বাংলার মাটিতে। এই বাংলার মানুষ জানে কিভাবে ভোট দিতে হয়। কাজী আপনারা সবাই ঐক্য থাকবেন এবং প্রত্যেকে অবস্থান থেকে এই বিএনপি নেতা কর্মীরা যারা আছেন, এই যারা শহীদ হয়েছে, তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবেন, সবাইকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কারণ তাদের জন্য আজকে আমরা বুক খুলে কথা বলতে পারছি। এবং আমাদের সমন্বয়ক যারা আছেন, যারা কিনা রাজনীতি শিখাতে চাচ্ছেন, আমি এতটুকু বলবো যে এই আন্দোলনে সর্বশক্তি প্রয়োগ করে নীরবে নিবৃত্তে বিএনপি নেতা কর্মীরা যেভাবে একদম আন্দোলনের পর ঝাঁপিয়ে পড়েছিল আর যেভাবে বিএনপি নেতা কর্মীরা নিহত হয়েছে, তার অবদান কোনোদিন কোনোভাবেই শেষ করা যাবে না। কাজে আমরা বিএনপি পরিবার, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা যতদিন লাগে ততদিন বিএনপি ক্ষমতা আসুক না আসুক, আমরা আপনাদের পাশে থাকবো এবং বিএনপিকে আমরা সুন্দরভাবে সাজাবো এবং প্রত্যেক এলাকায়
আপনারা সজাগ থাকবেন, এমনভাবে কাজ করবেন যাতে আপনাদের কৃতকর্মে কেউ আঘাত না পায়, আমাদের বিএনপির কোনো দুর্নাম না হয়। আগামী দিনে যাতে আমরা ক্ষমতা আসতে গেলে আমরা যাতে বুক ফুলে বলতে পারি আমাদের প্রত্যেকটা এলাকায় তার এলাকাকে সুন্দর এবং সুশৃঙ্খল রেখেছে। সাংবাদিক সাথী বন্ধুগণ, আমি বেশি কিছু বলবো না। ব্যর্থতার দায়, ব্যর্থতার ভার এই সরকারের আসবে, সমালোচনা হবে। তবে সবার আগে সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই যে মানুষগুলো গুম হলো, নিহত হলো, এইগুলোর পাশে দাঁড়ানোর জন্য উচিত ছিল এইসব সমন্বয়ক সহ এই সরকারকে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করা। আমরা বিএনপি পরিবার আজকে যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে সরকারের না থেকে, তাদেরকে সরকার থেকে আরো বেশি গ্রহণ করা উচিত ছিল। এই সরকার এই দেশের 650 লোককে, এই আওয়ামী সরকারের 650 লোককে দেশ থেকে চলে যেতে সাহায্য করেছে, এটা তাদের আরেকটা ব্যর্থতা। প্রশাসনের যে আওয়ামী পেতার আছে তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি, এটা আরেকটা ব্যর্থতা। সরকারের সচিবালয়ে যে আগুন লেগেছে, আপনারা কি অন্যের গাড়ি গায়ে ফেলে দিয়ে বলবেন? আপনাদেরকে সবার আগে জবাব দিতে হবে কেন সচিবালয়ে আগুন লেগেছে। আপনারা সেখানে বসেছেন, আপনাদের বোঝাতে হবে সবার আগে, কারণ আমাদের জনগণের সম্পদ সেখানে আছে। কাজী দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে জবাব দিতে আওতায় আসতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারুণ্যের হামলার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে এখন উপস্থিত হবেন আমার নেতা, আপনার নেতা, দেশ নেতা জনাব তারেক রহমান। সবাই সুষ্ঠুভাবে বসে আমাদের বাকি অনুষ্ঠান শুনবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। উপস্থিতি, আজকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি সংযুক্ত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান ফরহাদ হোসেন আজাদ। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজনে আজকের এই শহীদ গোলাম রব্বানী পরিবারকে বাড়ি নির্মাণের নিমিত্তে চাবি হস্তান্তর, পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে পঞ্চগড় জেলা, নীলফামারী জেলা এবং দিনাজপুর জেলায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারদের আর্থিক অনুদান দেওয়ার আজকের এই স্মরণ সভার সভাপতি আমরা বিএনপি পরিবারের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান। আজকের এই মহতি অনুষ্ঠানের যিনার বক্তব্য, যাকে একদম দেখার জন্য এই অত্র এলাকার মানুষ, পঞ্চগড় দিনাজপুরের শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় জননেতা তারেক রহমান, মঞ্চে উপস্থিত বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি রুহুল কবির রিজভী, বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদ হাবিব দুলু সহ উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, শহীদ পরিবারের নেতৃবৃন্দ, কারা নির্যাতিত সদস্যবৃন্দ এবং সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দিব না, আমাদের প্রিয় নেতা কয়েকটি কথা বলেন, সেটাই শুধু আমি আজকে উচ্চারণ করব। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন ৭১ যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে সৃষ্টি করার যুদ্ধ। সেই যুদ্ধে আপনারা অনেকেই সেখানে অংশগ্রহণ করেছেন।
2024 সালে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধ হয়েছিল দেশকে আবার ফ্যাসিস্ট মুক্ত, গণতন্ত্র মুক্ত এবং আমাদের কথা বলার স্বাধীনতার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। আজকে দুই যুদ্ধে আমরা দেখেছি সে 71-এর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর এই 2024-এর যে যুদ্ধে আমরা জয়ী হয়েছি সেই যুদ্ধের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। প্রিয় ভাইরা আমার, আজকে আমি শুধু বলতে চাই দুই যুদ্ধে জয় হয়েছি, আমরা অনেকের মধ্যে মাথায় নিয়েছি যে হয়তো আমরা ক্ষমতায় চলে এসেছি, কিন্তু আজকের এই শহীদদের স্মরণে সবাই শুধু বলতে চাই প্রিয় নেতা বারবার আমাকে তাগাদা দিচ্ছেন যে না, সামনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন। আসুন সেই ইতিহাসের কঠিন নির্বাচন জয়যুক্ত হওয়ার জন্য আমাদের প্রিয় নেতা 31 দফা দিয়েছেন, সে 31 দফা মাঠে ঘাটে প্রত্যন্ত অঞ্চলে বাস্তবায়ন করে আগামী যে প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠ দলে নিয়ে যাবো, এই পথে রেখে সবাইকে ধন্যবাদ। বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আদাব। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই, এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে